আসসালামু আলাইকুম। অনেক দিন পর আবারও আপনাদের সামনে হাজির হলাম একটা ক্লাস নিয়ে। তো মনে করব যে আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, যেটা হচ্ছে অষ্টম, নবম, দশম শ্রেণী এবং যারা হচ্ছে চাকরির প্রার্থী ভাই এবং বোনেরা আছেন তাদের জন্য। ওকে, তো আজকে আমরা শিখব সেট কি এবং কত প্রকার কি কি এবং সেটের কোন বিষয়গুলো থেকে প্রতি বছর কোশ্চেন আসে, এই বিষয়গুলো আমরা আজকে দেখার চেষ্টা করব আমাদের এই লেকচারে। ওকে, তো সেটকে আজকে আমরা এমনভাবে শিখব যাতে হচ্ছে আমাদের পরবর্তীতে আর কোনো সমস্যা না হয়। তো আশা করব সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, যাতে হচ্ছে ভিডিওটা বুঝতে সমস্যা না হয়। তাহলে দেখেন যে প্রথমে আমরা দেখি যে সেট কি। সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের কোনো কিছু সুনির্দিষ্টভাবে সাজানোর প্রক্রিয়া। বাস্তব বা চিন্তা জগতের কোনো কিছুকে সুনির্দিষ্টভাবে সাজানোর প্রক্রিয়া। সুনির্দিষ্টভাবে সাজানোর প্রক্রিয়া। এখন আপনাকে বলতে পারে যে সেট কি। সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের কোনো কিছুকে সুনির্দিষ্টভাবে সাজানোর প্রক্রিয়া। সেট কাকে বলে? তাহলে হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের কোনো কিছুকে সুনির্দিষ্টভাবে সাজানোর প্রক্রিয়াকে আমরা বলবো সেট। ক্লিয়ার? আমি আবারও বলতেছি, বাস্তব বা চিন্তা জগতের কোনো কিছুকে সুনির্দিষ্টভাবে সাজানোর প্রক্রিয়াকে আমরা বলবো সেট। ওকে, সেটকে আমরা সাধারণত ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করব। যেমন সেটকে আমরা এ, বি, সি, ডি ইত্যাদি ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করতে পারি। এবং সেটের যে এলিমেন্টগুলো থাকবে তা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থাকবে, এবং যদি একাধিক এলিমেন্ট থাকে তাহলে প্রত্যেকটা এলিমেন্টের পর কমা দিয়ে দিয়ে লিখতে হবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। যেমন আপনাকে বলতে পারে এক সেট বই। কি সেট বই? এক সেট বই। তাহলে দেখেন যে এক সেট বইকে যদি আমি এ দ্বারা প্রকাশ করি, তাহলে দেখেন অবশ্যই এক সেট বইয়ের মধ্যে অবশ্যই গণিত বই থাকবে। তার মানে হচ্ছে গণিত বই, তারপর বাংলা বই থাকবে, তারপরে ইংরেজি থাকবে, তাহলে আরও অনেক বই থাকবে, তাই না? থাকতে পারে। তাহলে এখন দেখেন যে এই যে আমি সেটটাকে প্রকাশ করছি এক সেট বই, এটা কিন্তু আমি এ দ্বারা প্রকাশ করছি, রাইট? এবং গণিত, বাংলা, ইংরেজি এই এ সেটের উপাদান। ওকে, তাহলে এখন দেখেন যেহেতু এখানে একাধিক উপাদান আছে সেজন্য উপাদানগুলোকে আমি কমা দিয়ে দিয়ে লিখছি, এবং সবগুলো উপাদানকে আমি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ করছি। ওকে, আমি মনে হয় বুঝাইতে পারছি। ক্লিয়ার? তাহলে শিখলাম আমরা সেট কি। বাস্তব বা চিন্তা জগতের কোনো কিছুকে সুনির্দিষ্টভাবে সাজানোর প্রক্রিয়াকে আমরা বলবো সেট। সেটকে আমরা ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করব, এবং সেটের যে এলিমেন্ট বা উপাদানগুলো থাকবে এগুলো হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ থাকবে, এবং একাধিক এলিমেন্ট থাকলে তারা হচ্ছে কমা দিয়ে দিয়ে তাদেরকে আমরা লিখব। ওকে, তাহলে এখন আমরা দেখি সেট কত প্রকার। সেট মূলত দুই প্রকার। সেট দুই প্রকার। সেট হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে অসীম সেট, আর দুই নাম্বার হচ্ছে সসীম সেট। আপনারা নিশ্চয় হচ্ছে অসীম এবং সসীম শব্দটার সাথে অবশ্যই এই শব্দটা সম্পর্কিত, এই শব্দগুলো সম্পর্কিত যে বিষয়গুলো আছে এগুলো জানেন যে অসীম কথাটার অর্থ কী। অসীম মানে হচ্ছে যেগুলো নির্ণয় করা যায় না, মানে যার ক্ষমতা বা হচ্ছে যে বলে না যে ক্ষমতা হচ্ছে তার ক্ষমতা অসীম, তার মানে হচ্ছে যে যেগুলো আসলে নির্ণয় করা যায় না। তাহলে আপনি এমন একটা কোনো কিছু কল্পনা করেন, মানে যে সেটের অসীম সেটটা মূলত কি, যে সেটের উপাদানগুলোকে
নির্দিষ্টভাবে বর্ণনা করা যায় না, সেটাই হচ্ছে অসীম সেট। বিষয়টা কেমন, আমি যদি বলি এ হচ্ছে একটা সেট, ওকে রাইট, এ একটা সেট। এখন যদি আমি বলি যে 1 2 3 ডট 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 চলতে থাকবে, তাহলে আমি বললাম যে এ একটা সেট এবং এর উপাদান হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যা 1 2 3 ডট 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 ডট, এটা চলতে থাকবে। তাহলে এটা হচ্ছে অসীম সেট। কেন অসীম সেট? কারণ হচ্ছে দেখেন, এর ভিতরের যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টগুলো সুনির্দিষ্ট নয়। অর্থাৎ আমরা এলিমেন্টগুলোকে গণনা করতে পারতেছি না যে এখানে কতটা এলিমেন্ট আছে, এটা আজীবন পর্যন্ত চলতে থাকবে। তাহলে এটাই হচ্ছে আমাদের অসীম সেট। তাহলে সসীম সেট কি? যে সেটের উপাদানগুলো নির্দিষ্ট। যদি আমাদের বি একটা সেট হয় এবং এই বি সেটটা যদি 1 2 3 হয়, দেখেন এর উপাদান কিন্তু নির্দিষ্ট, এখানে উপাদান আছে 3টা। তাহলে 1 2 3, তাহলে যে সেটের উপাদানগুলো নির্দিষ্ট সেটাই হচ্ছে আমাদের সসীম সেট। ওকে, আমি আবারও রিপিট করতেছি, সেট মূলত দুই প্রকার, একটা হচ্ছে অসীম সেট, একটা হচ্ছে সসীম সেট। এখন অসীম সেট কি? অসীম সেট হচ্ছে যে সেটের উপাদানগুলা নির্দিষ্ট নয়, অর্থাৎ যে সেটের উপাদানগুলা গণনা করা যায় না, সেটাই হচ্ছে আমাদের অসীম সেট। আর সসীম সেট কি? যে সেটের উপাদানগুলো আমরা গণনা করতে পারি সেটাই হচ্ছে আমাদের সসীম সেট। ওকে, তাহলে আমাদের সেট গেল কয় প্রকার? দুই প্রকার, এটা আমরা শিখলাম। তাহলে এখন দেখব সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি আবার দুইটা, সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে সেট তালিকা পদ্ধতি, সেট তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। ওকে, তাহলে সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটা। সেট প্রকাশের পদ্ধতি কয়টা? দুইটা, একটা হচ্ছে সেটের তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তাহলে এখন আপনি বলতে পারেন যে ভাই সেট তালিকা পদ্ধতি কি? সেট তালিকা পদ্ধতি হচ্ছে যে সেটের মধ্যে সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকবে, সেটাই হচ্ছে সেটের তালিকা পদ্ধতি। যেমন আপনি উদাহরণ দেন, দেখেন যদি আমি এ একটা সেট ধরি, দেখেন যে 1 2 3, এখন এইখানে সবগুলো উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করা আছে না? দেখেন এ একটা সেট, এর উপাদানগুলো কি করা আছে? উল্লেখ করা আছে। সো এটাই হচ্ছে আমাদের সেটের তালিকা পদ্ধতি। ওকে, সেটের তালিকা পদ্ধতি হচ্ছে যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকবে, এটাই হচ্ছে সেটের তালিকা পদ্ধতি। তাহলে এখন আপনি বলতে পারেন ভাই সেটের গঠন পদ্ধতি কি? সেটের গঠন পদ্ধতি হচ্ছে সেটের তালিকা পদ্ধতির উল্টা। তার মানে হচ্ছে যে পদ্ধতিতে সেটের উপাদানগুলো কি থাকবে না? উল্লেখ করা থাকবে না, কিন্তু ওই উপাদানের বৈশিষ্ট্য উল্লেখ করা থাকবে, সেটাই হচ্ছে সেটের গঠন পদ্ধতি। কি বললাম আমি? যে পদ্ধতিতে সেটের উপাদানগুলো উল্লেখ থাকবে না, কিন্তু সেটের ওই উপাদানের বৈশিষ্ট্য উল্লেখ করা থাকবে, সেটাই হচ্ছে সেট গঠন পদ্ধতি। যেমন তোমাকে বলতে পারে, তুমি বি একটা সেট, তোমাকে বলতে পারে এক্স যেন এক্স মৌলিক সংখ্যা। কত সংখ্যা? মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। এবং এখানে বলে দিল মৌলিক সংখ্যাটা রেঞ্জ হচ্ছে তোমার 2-এর চেয়ে বড় অথবা সমান, এবং হচ্ছে তোমার 11-এর চেয়ে ছোট অথবা তার সমান, তাই না? এটা রেঞ্জটা বলে দিল। ওকে, দেখো এখানে কি বলছে, উপাদান কিন্তু আমাদের বলে দেয় নাই যে তোমার উপাদান হচ্ছে 1 2 3 বা 3 4 5, এইভাবে বলে দেয় নাই। এখানে দেখো কি দিছে, আমাদের কন্ডিশন দেয়া আছে যে এক্স একটা সেট এবং এক্স হচ্ছে মৌলিক সংখ্যা এবং যার রেঞ্জ হচ্ছে 2-এর চেয়ে বড় অথবা 2-এর সমান এবং 11-এর চেয়ে ছোট অথবা 11-এর সমান। এটাই হচ্ছে সেটের গঠন পদ্ধতি। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে দেখেন, প্রথমে আমরা শিখলাম সেট কি। সেট হচ্ছে যে বাস্তব বা চিন্তা জগতের কোনো কিছু সুনির্দিষ্টভাবে সাজানোর প্রক্রিয়াকে আমরা বলবো সেট। সেটকে আমরা সাধারণত ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করব এবং সেটের যে এলিমেন্ট বা উপাদানগুলো থাকবে এগুলো আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ করব। ওকে, ক্লিয়ার? তারপর শিখলাম সেট আমাদের দুই প্রকার, একটা হচ্ছে অসীম সেট আর একটা হচ্ছে সসীম সেট। অসীম সেট কি? যে সেটের উপাদানগুলো কি নয়?
সুনির্দিষ্ট নয়, অর্থাৎ যে সেটের উপাদানগুলো গণনা করা যায় না সেটাই হচ্ছে অসীম সেট। সসীম সেট কি? যে সেটের উপাদানগুলো গণনা করা যায় সেটাই হচ্ছে আমাদের সসীম সেট। ক্লিয়ার? তারপর আমরা শিখলাম সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি আবার হচ্ছে দুইটা, একটা হচ্ছে সেটের তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেটের তালিকা পদ্ধতি কি? যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে দেয়া থাকবে এটাই হচ্ছে সেটের তালিকা পদ্ধতি। আর সেটের গঠন পদ্ধতি কি? যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে না, কিন্তু ওই উপাদানের কতগুলো ধর্ম বা বৈশিষ্ট্য উল্লেখ থাকবে সেটাই হচ্ছে সেটের গঠন পদ্ধতি। আশা করি বুঝতে পারছেন। ওকে, এখন আমরা শিখব সংযোগ সেট। এখন আমরা শিখব সংযোগ সেট। দেখেন, সংযোগ সেটের মাঝেই কিন্তু হচ্ছে এর অ্যান্সারটা আছে। সংযোগ মানে হচ্ছে দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা বলবো সংযোগ সেট। সংযোগ সেটকে সাধারণত আমরা ইউনিয়ন দ্বারা প্রকাশ করব। এটাকে বলবো বা ইউনিয়ন বা হচ্ছে কি বলবো, কাপ। ওকে, আই ক্লিয়ার করতে পারছি আমি মনে হয়। সংযোগ সেট কি? দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা বলবো সংযোগ সেট। তাহলে সংযোগ সেটকে আমরা ইউনিয়ন দ্বারা প্রকাশ করব, অথবা এটাকে আমরা বলবো কি বলবো, কাপ বলবো। এখন আপনি বলেন যে ভাই আপনি একটা উদাহরণ দেন। হ্যাঁ, আমি উদাহরণ দিচ্ছি। যেমন মনে করো এ একটা যদি সেট হয় 1 2 3, এবং বি যদি আর একটা সেট হয় 2 3 5, তাহলে তোমাকে এখন বললো যে এ ইউনিয়ন বি ইকুয়াল হোয়াট। আমি বলছিলাম এটা কিন্তু সংযোগ সেটের প্রতীক, এই ইউনিয়নটাই হচ্ছে সংযোগ সেটের প্রতীক। এখন তোমাকে বললো এ ইউনিয়ন বি ইকুয়াল হোয়াট, তুমি এ ইউনিয়ন বি এর মান বের করো। তাহলে কি করবা? যে এর জায়গায় যে মানটা আছে আমাদের এটা বসাই দাও, 1 2 3 আছে বসাই দাও। তারপর ইউনিয়ন বি এর জায়গায় কত আছে, 2 3 5, এটা বসাই দাও। তাহলে এখন আমি দেখো যে কথাটা একটু আগেই বললাম যে সংযোগ সেট কি? দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা বলবো সংযোগ সেট। তাহলে এখন দেখো সকল উপাদান নিবা, তাহলে দেখো প্রথম সেটের কয়টা উপাদান আছে, তিনটাই লেখো, 1 2 3 লেখো, 1 2 3 লেখো। তারপরে সেটে যাও, 2, হ্যাঁ 2 কি তুমি নিয়েছো? হ্যাঁ অলরেডি আমি নিয়ে নিয়েছি। তারপর দেখো 3, 3 কি তুমি নিয়েছো? হ্যাঁ 3 আমি অলরেডি নিয়ে নিয়েছি। 5 কি নিয়েছো? না 5 নাও নাই, অর্থাৎ 5 হচ্ছে এটা। তাহলে এ ইউনিয়ন বি এর মান হবে আমাদের এইটা। ওকে, আশা করি বুঝতে পারছেন যে সকল উপাদান নিয়ে গঠিত সেট হচ্ছে এটা। ওকে, আচ্ছা আমাদের সংযোগ সেট গেল। এখন আমরা দেখব ছেদ সেট। ছেদ সেট। ওকে, তাহলে ছেদ সেটকে আমরা হচ্ছে ইন্টারসেকশন সেট বলতে পারি, একে প্রকাশ করব সাধারণত ক্যাপ দ্বারা। তার মানে হচ্ছে সংযোগ সেটের ঠিক উল্টোটাই হচ্ছে আমাদের ছেদ সেট। আশা করি বুঝতে পারছেন। সংযোগ সেটের ঠিক উল্টোটা হচ্ছে আমাদের ছেদ সেট। তাহলে আপনি বলতে পারেন ভাই এর সংজ্ঞাটা কি হবে? অর্থাৎ দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে আমি বলবো ছেদ সেট। আমি ক্লিয়ার করতে পারছি কি? যে দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে আমি বলবো সেট। তাহলে এখন দেখো তুই বলতে পারো ভাই এই দুইটা সেটের সেট তাহলে কি হবে? তাহলে দেখো তোমাকে বলবে যে এ ইন্টারসেকশন বি ইকুয়াল হোয়াট, তুমি এ ইন্টারসেকশন বি এর মানটা বের করো। তাহলে দেখো এর মানটা বসাই দাও এখানে 1 2 3, এবং ইন্টারসেকশন বি এখানে বসিয়ে দাও 2 3 5। তাহলে দেখো আমি কি বলছি, সাধারণ উপাদান মানে কমন উপাদান বা কমন এলিমেন্ট নেওয়া তৈরি যে সেটটা সেটাকে বলবো আমি সেট। তাহলে দেখো 2 3 এখানে কমন উপাদান, সো 2 3 হচ্ছে এর অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পারছেন সেট কি। ওকে, তাহলে এখন দেখি আমরা নিচ্ছেদ সেট। নিচ্ছেদ সেট কি? নিচ্ছেদ হচ্ছে যদি দুই বা ততোধিক সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান না থাকে সেটাকে বলবো আমরা নিচ্ছেদ
সেট। কি বললাম? দুই বা ততোধিক সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে সেটাকে আমরা বলবো নিচ্ছেদ সেট। তাহলে এখন দেখো, যদি তোমাকে বলে এ একটা সেট 1 2 এবং বি একটা সেট 3 4, এটা দেয়া আছে, উদ্দীপকে এটা দেয়া আছে, এ ইকুয়াল দেয়া আছে 1 2, বি ইকুয়াল দেয়া আছে 3 4। এখন তোমাকে বলছে এই দুইটা সেট সেট নিশ্চিত কিনা যাচাই করো। তাহলে অবশ্যই তোমার কি করতে হবে? এ ইন্টারসেকশন বি এর মান বের করতে হবে। কারণ হচ্ছে আমরা দেখব যে দুইটা সেটের মধ্যে আসলে কোনো সাধারণ উপাদান আছে কিনা। তাহলে এখন দেখো এ এর মান কত দেয়া আছে 1 2, ইন্টারসেকশন বি এর মান কত দেয়া আছে 3 4। তাহলে দেখো এখানে কি কোনো সাধারণ উপাদান আছে বা কমন এলিমেন্ট আছে? না। তাহলে এটাই হচ্ছে আমাদের নিচ্ছেদ সেট। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তারপর এখন আসো ফাঁকা সেট। ফাঁকা সেট, ফাঁকা সেট। ফাঁকা সেটটা কি? যে সেটের কোনো উপাদান নাই, অর্থাৎ যে সেটেই ফাঁকা মানে কোনো উপাদান নাই, সেটাই হচ্ছে ফাঁকা সেট। যেমন ফাঁকা সেটকে আমরা প্রকাশ করব সেকেন্ড ব্র্যাকেটের ভিতর কিছু নাই, অথবা ওরি চিহ্ন দ্বারা প্রকাশ করব ফাঁকা সেটকে। ওকে, আশা করি বুঝতে পারছেন। ফাঁকা সেটকে আমরা প্রকাশ করব সেকেন্ড ব্র্যাকেট যার ভিতরে কোনো এলিমেন্ট থাকবে না বা উপাদান থাকবে না, অথবা ওরি চিহ্ন দ্বারা। ওকে, আশা করি বুঝতে পারছেন ফাঁকা সেট কি। আচ্ছা, এখন আমরা আসব, আচ্ছা আমরা পরের পেজে চলে যাই, দেখি কি অবস্থা। ওকে, আচ্ছা এখন আমরা যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে সার্বিক সেট। কি সেট? সার্বিক সেট। আচ্ছা, তার আগে আমি উপসেট নিয়ে একটু আলোচনা করি। উপসেট, তাহলে সার্বিক সেটের বিষয়টা ক্লিয়ার হবে। উপসেট আসলে কি? উপসেট হচ্ছে একটা সেট থেকে আমি যতগুলো সেট তৈরি করতে পাবো, মানে একটা সেট থেকে আমি যতগুলো সেট তৈরি করতে পাবো সেই সেটগুলোকে আমি বলবো উপসেট। যেমন তুমি ধরো যে এ একটা সেট যার উপাদান হচ্ছে 1 2 3। তাহলে এখন একটা বিষয় দেখো, এই যে 1 2 3 আছে, এইটা থেকে আসলে কতগুলো উপসেট তৈরি করা সম্ভব? এটার সূত্র হচ্ছে 2 এর পাওয়ার n। এটা একটা সূত্র, মানে উপসেট বের করার সূত্র। তোমাকে যদি বলে যে এ একটা সেট আছে, এর উপাদান আছে 3টা, তাহলে এর উপসেট কয়টা হবে? তুমি বলবা 2 এর পাওয়ার n। এখানে n হচ্ছে উপাদান সংখ্যা। তাহলে দেখো এই সেটের উপসেট কয়টা হবে? এই সেটের উপসেট হবে 8টা। কেন 8টা? দেখো 2 এর উপর যদি তুমি কিউব দাও তাহলে কি আসবে? 8 আসবে। সো এই সেটের উপসেট হচ্ছে 8টা। এখন বলো যে এই একটা সেট যেটা হচ্ছে যার কি উপাদান হচ্ছে 1 2 3 4, এটা নৈবেদিকের ক্ষেত্রে আসতে পারে। এখন তোমাকে বললো যে এই সেটের উপসেট কয়টা? তাহলে 2 এর পাওয়ার 4, তাই না? তাহলে হচ্ছে 16টা। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন বললো যে তুমি এই সেটের বা এ সেটের এই এ সেটের উপসেটগুলো বের করো। ওকে, এ সেটের উপসেটগুলো বের করো। উপসেটের প্রতীক হচ্ছে সাধারণত এটা। উপসেটের প্রতীক কি? এটা। এখন তোমাকে বললো এ সেটের উপসেট বের করো, তাহলে দেখো এখানে উপাদান আছে 3টা, তাহলে 1 একটা উপসেট, তাই না? তারপর 2 একটা উপসেট, তারপর হচ্ছে 3 একটা উপসেট। তার মানে আমরা জানি, আগেই জানি যে উপসেট কয়টা বের হবে, এখানে 8টা। তার মানে 1 2 একটা উপসেট, 1 2, তার মানে হচ্ছে 1 2 একটা উপসেট। তার মানে দেখো 1 3 একটা উপসেট, 1 3 একটা উপসেট। তারপর দেখো 2 3 একটা উপসেট, 2 3 একটা উপসেট। তারপর দেখো লিখতে পারো যে 1 2 3 নিজেই নিজের একটা উপসেট, 1 2 3 নিজেই নিজের একটা উপসেট। তারপর লিখতে পারো তুমি ওরি চিহ্ন, মানে হচ্ছে ফাঁকা সেট, প্রত্যেকটা সেটের হচ্ছে উপসেট। তাহলে এই সেটের উপসেট হচ্ছে এগুলো আমাদের। এখন বিষয়টা দেখো কেমন। তোমাকে বলতে পারে যে সাপোজ মনে করো এ একটা সেট দেয়া আছে, ধরো যে 1 2 3। এখন তোমাকে বলতে পারে যে বি আর একটা সেট দেয়া আছে 1 2। হ্যাঁ, তোমাকে বললো যে এটা রাইট কিনা, বি উপসেট এ, এটা রাইট কিনা। হ্যাঁ, এটা রাইট না রং? তাহলে অবশ্যই রাইট। কেন রাইট? কারণ দেখো যে এই সেটের উপসেট কিন্তু 1 2, কারণ দেখো 1 2 আছে এখানে। তুমি কেমনে বুঝবা যে এই সেটের উপসেট এটা কিনা? তাহলে দেখো যে এর উপাদান 1 2 1 2, হ্যাঁ এখানে উপস্থিত আছে, সো অবশ্যই বি উপসেট এ। ওকে, অথবা বলা যায় বি প্রকৃত উপসেট এ। এখন তোমরা বলতে পারো যে ভাই প্রকৃত উপসেট আবার কি? প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট হচ্ছে যে
মূল যে আমাদের সেটটা থাকবে সেই সেট থেকে মূল যে আমাদের সেটটা দেয়া থাকবে এই সেট থেকে কমপক্ষে একটা উপাদান কম থাকবে। দেখো যে এই সেটের উপসেটগুলো এগুলো না, তাহলে দেখো এই যে 1 একটা প্রকৃত উপসেট, 2 একটা প্রকৃত উপসেট। কেন উপসেট? কারণ দেখো এখানে 3টা উপাদান, এখানে একটা, এখানে একটা। এটা একটা প্রকৃত উপসেট, এইটা একটা প্রকৃত উপসেট, এইটা একটা প্রকৃত উপসেট, এইটা একটা প্রকৃত উপসেট। বাট এইটা নট, এটা প্রকৃত উপসেট না। কারণ এইখানে 3টা এলিমেন্ট বা উপাদান আছে, এখানেও 3টা এলিমেন্ট আছে। তাহলে আমরা লিখতে পারি যে প্রত্যেকটা সেট নিজেই নিজের উপসেট। ঠিক আছে? এটা আমরা লিখতে পারি। ওকে? তাহলে উপসেট সম্পর্কে আশা করি যে কোনো সমস্যা থাকার কথা না। তাহলে এখন আসো সার্বিক সেট কি? সার্বিক সেট হচ্ছে সেটের আলোচনাধীন সকল সেট কোনো একটা নির্দিষ্ট সেটের উপসেট হয়। এই নির্দিষ্ট সেটটাকে আমরা বলবো সার্বিক সেট। ওকে? সার্বিক সেটকে আমরা বড় হাতের ইউ দ্বারা প্রকাশ করব। আমি কি বললাম? যে সেটের আলোচনাধীন সকল সেট কোনো একটা নির্দিষ্ট সেটের উপসেট হয়। এই নির্দিষ্ট সেটটাকেই আমরা বলবো সার্বিক সেট। বিষয়টা কেমন? তোমাকে দেখো দেয়া থাকতে পারে এরকম যে ইউ একটা সেট দেয়া আছে 1 2 3 4 এবং বি ধরো দেয়া আছে 1 2, তাহলে সি দেয়া আছে ধরো যে 3 4, হ্যাঁ, ডি ধরো যে দেয়া আছে আবার 2 3। তাহলে এখন একটা বিষয় দেখো যে এই দেখো আমি কি বললাম, সেটের আলোচনাধীন সকল সেট কোনো একটা নির্দিষ্ট সেটের উপসেট হয়। তাহলে দেখো এই যে 3টা আছে সেট, এই সেট 3টা কিন্তু এই সার্বিক সেটের উপসেট, তাই না? তাহলে হচ্ছে আমরা বলতে পারি সেটের আলোচনাধীন সকল সেট যদি কোনো একটা নির্দিষ্ট সেটের উপসেট হয়, এই নির্দিষ্ট সেটটাকেই বলবো আমরা সার্বিক সেট। তাহলে আমাদের সার্বিক সেট এখানে হচ্ছে এগুলা। ওকে? আশা করি বুঝতে পারছো তোমরা। তাহলে আমাদের সার্বিক সেট গেল, সংযোগ সেট গেল, ছেদ সেট গেল, নিচ্ছেদ সেট গেল। এখন আমরা শিখব শক্তি সেট কি। শক্তি সেটকে আমরা সাধারণত আমি একটা উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি। মনে কর যে একটা সেট দেওয়া আছে এরকম যে 1 2। এখন তোমাকে বলল পি অফ এ ইকুয়াল হোয়াট, মানে হচ্ছে পি অফ এ এর মান তুমি বের করো, তাই না? তাহলে এখন একটা বিষয় দেখো তুমি, সেটা হচ্ছে পি অফ এ যখন বের করতে বলবে, পিতে হচ্ছে পাওয়ার, এতে হচ্ছে কি, এখানে এ একটা হচ্ছে একটা সেট বোঝাচ্ছে। তাহলে যখন পি অফ এ বের করতে বলবে তোমরা কি করবা, যে সবগুলো উপসেট বের করবা। তাহলে এই সেটের সবগুলো উপসেট বের করা যাবে না। আমি আগেই বলছিলাম উপসেট কি, যে একটা সেট থেকে যতগুলো সেট নির্ণয় করা যায় সেগুলোকে বলবো আমরা উপসেট। তাহলে দেখো পি অফ এ যদি আমি বের করি তাহলে কত হবে, এখানে 1 একটা উপসেট, 2 একটা উপসেট, এবং হচ্ছে 1 2 একটা উপসেট, তারপর হচ্ছে ফাঁকা সেট একটা উপসেট। তাহলে এটাই হচ্ছে আমাদের শক্তি সেট। ওকে? আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে আমরা আসি ক্রস গুণ। ক্রস গুণ আমি এক লেকচারই হচ্ছে সবগুলা বোঝাইতে চেষ্টা করতেছি। যদি কারোর সমস্যা হয় তাহলে আপনারা হচ্ছে কমেন্ট করবেন। ক্রস গুণ দেখেন, এ যদি একটা সেট হয় 1 2 এবং বি যদি একটা সেট হয় এ কমা বি, তাহলে আপনাকে বলবে যে আপনাকে সাপোজ বলল যে এ ক্রস বি কত, তখন আপনি কি করবেন, তাই না? তাহলে এখানে লিখবেন যে 1 2 ক্রস এ কমা বি। তাহলে দেখো এটা যদি তুমি ক্রস করো তোমার আগের গুণনের নিয়মে, তাহলে এটা দেখো 1 এ হবে। তাহলে ক্রস গুণনের ক্ষেত্রে যেটা করতে হবে, আমাদের যে এলিমেন্ট বা প্রোডাক্টগুলো আমরা পাবো এগুলোকে অবশ্যই প্রথম ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ করতে হবে। তাহলে 1 এ এটা নিজে একটা, তারপর 1 বি, 1 বি এটা নিজে একটা, তারপর কত 2 এ এটা একটা, তাই না? তারপর হচ্ছে 2 বি, 2 বি এটা একটা। তাহলে হচ্ছে ক্রস গুণের ক্ষেত্রে সাধারণত এইভাবে কাজ করে। ওকে? তো আশা করি যে সেটের যে বিষয়গুলো আছে কারো সমস্যার কথা না। যদি কারোর সমস্যা হয় আপনারা হচ্ছে কমেন্ট করবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর সবাই হচ্ছে আমাদের চ্যানেলটার সাথে থাকবেন, এবং যদি ভিডিওগুলো আপনাদের ন্যূনতম কাজে আসে তাহলে হচ্ছে আমাদের চ্যানেলের পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করবেন। ওকে? ধন্যবাদ।